বন্ধুরা, নেওড়া জঙ্গল ক্যাম্পের সেই দারুণ সময় কাটানোর পর আজ আমরা চলে এসেছি ডুয়ার্সের একদম গভীরে চিলাপাতা ফরেস্টে। আজ আমাদের সাথে রয়েছে বাবা, মা, গৌরব আর আমাদের সবার প্রিয় সোনামা। জিপ সাফারি শুরু হতে না হতে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছে। চলুন আজ আপনাদেরও আমাদের সাথে এই রহস্যময় জঙ্গলে একটু ঘুরিয়ে আনি। সোনামা, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেছি। সাফারি জিপ যখন বনের কাঁচা রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে ভেতরে ঢুকছে, তখন চারপাশটা একদম শান্ত হয়ে গেল। শুধু পাখির ডাক আর জিপের ইঞ্জিনের শব্দ। আমরা সবাই তো ভীষণ উত্তেজিত। শুধু দুই চোখ বড় বড় করে জঙ্গল খুঁজছি, কখন বাঘ বা হাতি দেখা যাবে। বাঘ যদিও দেখার সৌভাগ্য নেই, তবে আমরা বেশ কিছু হাতি, বাইসন আর সম্বর হরিণ দেখেছি। বনের একটু গভীরে যেতেই হঠাৎ ড্রাইভার ভাই জিপটা থামিয়ে ইশারায় চুপ করতে বললেন। আমাদের ঠিক বাঁদিকে ঝোপের আড়ালেই দেখতে পেলাম একটা বেশ বড় সাইজের সম্বর হরিণ। বড় বড় কান খাড়া করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। কি মায়াবী চোখ! মাঝে মধ্যে মনে হচ্ছিল যেন আমরা ওদের রাজত্বে অনাহুত অতিথি, আর ওরা খুব গম্ভীরভাবে আমাদেরকে দেখছে। জঙ্গলের রোমাঞ্চের মাঝে হঠাৎ আমাদের জিপ এসে থামল এক প্রাচীন জায়গায়। চারিদিকের বিশাল সব গাছের শেকড় আঁকড়ে ধরে রয়েছে পুরনো ইটের দেয়ালকে। এটাই ঐতিহাসিক নলরাজার গড়। ৫ম শতাব্দীর এক প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ এটি। বলা হয় এটি রাজা নলের দুর্গ ছিল। এই ঘন জঙ্গলের ভেতরে এত পুরনো স্থাপত্য দেখে সত্যিই গায়ে কাটা দিচ্ছিল। বেশ অনেকখানি জায়গা জুড়েই কিন্তু আমরা এই দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পেয়েছি। এত ঘন জঙ্গলের ভেতরে যে একটা প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ থাকতে পারে, সেটা গাইড ভাইয়ের কাছে না জানলে বুঝতেই পারতাম না। আমরা তো অবাক হয়ে দেখছিলাম কিভাবে গাছের শেকড়গুলো পাথরের দেওয়াল ভেদ করে চলে গেছে। পুরো স্থাপত্যটি যেন মাটির নিচে পুরো ধসে গিয়েছে।
ক্যামেরায় সেইভাবে ধরা না পড়লেও আমরা কিন্তু এখানে বেশ কটি হাতি, পাইসন, ময়ূর দেখতে পেরেছি। এসব ছাড়াও যেটা আমরা সব থেকে বেশি উপভোগ করেছি সেটা হলো এই সবুজ জঙ্গলের সান্নিধ্য। এত এত গাছপালা, মাটির কাঁচা রাস্তা, বুনো কাঠ, এসবের গন্ধ এতটাই মায়াবী ছিল যেন আমরা এক বুক অক্সিজেন টেনে নিলাম। চিলাপাতার সেই সবুজ ঘন অরণ্য আর ময়ূরের ডাকের রোমাঞ্চ তখনও আমাদের চোখে মুখে লেগেছিল। কিন্তু আমাদের পরের গন্তব্য ছিল আরও মায়াবী, জয়ন্তী নদী। বক্সা টাইগার রিজার্ভের একদম কোলে, যেখানে পাহাড় এসে নদীর সাথে কথা বলে। চিলাপাতা থেকে সোজা জয়ন্তী নদী। আমাদের এই ভ্রমণের গল্পটা কিন্তু দারুণ জমেছে। চিলাপাতার সেই রহস্যময় জঙ্গলের পর জয়ন্তীর খোলা আকাশ আর নদীর শান্ত রূপ সত্যিই এক দারুণ বৈপরীত্য। যদিও শীতকাল বলে আমরা জল পাইনি। গাড়ি যখন জয়ন্তীর বালুচরে এসে থামল, আমাদের সবারই চোখ তখন ছানা বড়া। সামনেই ভুটান পাহাড়ের নীলচে আভা, আর নিচে বিস্তৃত জয়ন্তীর রিভারবেড। চিলাপাতায় আমরা ছিলাম বন্য অ্যাডভেঞ্চারের মেজাজে, আর জয়ন্তী যেন আমাদের উপহার দিল এক রাস প্রশান্তি। সত্যি বলতে জয়ন্তীর সেই পরিবেশটা এতটাই অ্যাস্থেটিক ছিল যে আমাদের কোনো ফিল্টারের প্রয়োজন পড়েনি।
সূর্য যখন পাহাড়ের আড়ালে মুখ লুকাচ্ছিল, তখন নদীর পাড়ে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো জীবন। একদিকে চিলাপাতার গভীর জঙ্গল, আর অন্যদিকে জয়ন্তীর শান্ত নদী। আমাদের এই সফরটা যেন একটা পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করলো। সোনামাকে এখানে ঘুরতে আনাটা সত্যিই সার্থক হয়েছে আমাদের। সবুজ জঙ্গলের মায়া, পাহাড়ের নানা রঙের খেলা, এ সব কিছুই স্মৃতির মণিকঠায় অনেক দিন অমলিন হয়ে থাকবে। কেমন লাগলো জানাবেন, আর নর্থ বেঙ্গলে অবশ্যই একবার এসে ঘুরে যান। চিলাপাতা ফরেস্ট, জয়ন্তী নদী, এরকম আরও অনেক জায়গা যা আপনাদের প্রকৃতির সাথে কথা বলিয়ে দেবে। আমার আজকের ব্লগটা আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে থাকবেন। আজকের মতন বাই বাই।